অসম থেকে আবারও এনআরসি নোটিশ পাঠানো হলো পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। আর তার জেরে ফের একবার উত্তাল হলো রাজনৈতিক ময়দান। মাথাভাঙার লতাপাতা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা নিশিকান্ত দাসের নামে সম্প্রতি একটি নোটিশ পাঠিয়েছে অসম ফরেনার্স ট্রাইব্যুনাল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে ফের তোলপাড় শুরু হয়েছে। এর আগেও এমন এক ঘটনার সামনে এসেছিল। কোচবিহার জেলারই উত্তম কুমার ব্রজবাসীর নামে অসম থেকে পাঠানো হয়েছিল এক ধরনের নোটিশ। সেই সময় ব্যাপক প্রতিবাদের নামে তৃণমূল কম। আর এবার ফের নতুন করে এনআরসি নোটিশ পাঠানোকে কেন্দ্র করে তৃণমূলের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। দলীয় নেতৃত্বের দাবি ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে কোচবিহার সহ সীমান্তবর্তী জেলাগুলিতে প্যানিক তৈরির চেষ্টা করছে, যেন বাঙালি সমাজ নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় পড়ে বিজেপির দ্বারস্থ হয়। রাজনৈতিক মহলের মতে এই এনআরসি বিতর্ক ২৬-এর নির্বাচনের আগে উত্তরবঙ্গের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ভোটের আগে ইস্যু কতটা গতি পায় এখন সেটাই দেখার। নোটিশটা মোটামুটি দেড় মাস হওয়ার পরে আমি গুয়াহাটিতে গেলাম। যাওয়ার পরে উকিলের কাছে পরামর্শ নিলাম, এই প্রমাণপত্র সমস্ত কিছু নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে এইগুলো প্রমাণে হবে না, না হইলে আর বেশি প্রমাণ আমি কি দিব, দেওয়ার মতো আমার উপায় নাই। ৫৮ সালের জমির কাগজ নিলাম, পরে বলতেছে না এইগুলা হবে না, আপনার বাবার ভোটার লিস্টটা লাগবে। ভোটার লিস্টটা আমি কই পাবো? বাবা ৪৫ বছর হয়েছে, মারা গেছে, ভোটার লিস্টটা আমি বাইর করতে কি করে পারবো? আপনার ভোটার লিস্টটা নিয়ে আসেন। এইখানে আমরা প্রায় ১০০ বছর যাবৎ আমরা বাস করতেছি। আমার বয়স ৭৫ বছর বয়স হয়েছে। এখন এই যে ঘটনাটা ঘটলো, আমি গুয়াহাটিতে কাজে যাওয়ার পরে আমার যে ধরে নিয়ে গেল, বাংলাদেশি মনে করে ধরে নিয়ে গেছে। পরে থানায় আমি কাগজপত্র সবকিছু দিয়ে আইছি। পরে থানাওয়ালায় বলছে যাও, তুমি প্রমাণপত্র আমরা পাইছি, কুচবিহারের মানুষ, যাও, কোনো চিন্তা নাই, যাও। হ্যাঁ, এরপরে আজকে ২৭-২৮ বছর পরে এই যে নোটিশটা আসলো। নোটিশটা আসার পরে আমি যে গেলাম, যাওয়ার পরে তো এগুলা হয় না, ভোটার লিস্ট লাগবো। তারপর বাড়িতে এসে গেলাম। এখন কত হয়েছে কি, আমরা এতদিন বাসিন্দার, আমরা এই জায়গায় আছি, আমরা জন্মকর্ম এই জায়গায়। এখন আমি প্রমাণপত্র সমস্ত কিছু আমার রেডি। হচ্ছে একজন খেটে খাওয়া মানুষ, আমার জন্মের পর থেকে ওনাকে আমি দেখি এখানে বাড়িতে ৫০ বছর আগে এরকম একজন লোক অনেকদিন থেকে আসবে, অনেকদিন কাজ করে। এটা প্যানিক করা হচ্ছে বাঙালিদের, যাতে এর আগে আমাদের কুচবিহারে যারা মুসলিম পপুলেশনের 34% অ্যাবাভ হচ্ছে রাজবংশী তাকে টার্গেট করে নোটিশ করা। এবারে নমশূদ্র পরিবারের মেয়ে আরতি ঘোষকে করা হয়েছে, এবারে নিশিকান্ত দাসকে করা হলো, সেও রিফিউজি পরিবারের ছেলে। কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট, খবর বাংলা।